প্রবীণদের সুরক্ষায় সেবা নিয়ে তাদের পাশে থাকার কথা জানালেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। হেল্প এজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের সঙ্গে আজ এ বিষয়ে এটিএন বাংলার সমঝোতা স্বাক্ষরিত হয়। আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। জীবন জীবিকার বাস্তবতায় নিজের বাবা মা বিচ্ছিন্ন অনেকেই, আবার কেউ বা সামর্থ্যের অভাব, আবার কারো সামর্থ্য থাকলেও তারা অবহেলায় দূরে রাখেন নিজেদের বাবা মাকে। কারণ যাই হোক, এদের পাশে দাঁড়ানোর মহৎ উদ্যোগ নিয়েই এমন সমঝোতা স্বাক্ষর। এটিএন বাংলার পক্ষে এর চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান ও হেল্প এজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন এর কান্ট্রি ডিরেক্টর নির্ঝরিনী হাসান। প্রবীণদের সামাজিক ও পারিবারিক নিরাপত্তা জোরদার করতে এই চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটির সঙ্গে মিডিয়া পার্টনার হিসেবে কাজ করবে এটিএন বাংলা। তবে প্রবীণদের সুরক্ষায় সবার আগে পরিবারকে যত্নবান হবারও আহ্বান জানান ডক্টর মাহফুজুর রহমান। এক্ষেত্রে সামাজিক সচেতনতা বাড়াতে প্রচার মাধ্যম হিসেবে হেল্প এজের সঙ্গে কাজ করারও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। বৃদ্ধ লোক, সে একটা গার্জিয়ান, তাকে আমরা মানতাম এই কারণে যে সে বাড়ির মুরব্বী, বাড়ির গার্জিয়ান, কিন্তু এখন দিন দিন এই প্রবণতাটা কমে যাচ্ছে। সুতরাং আমাদের এই প্রচার মাধ্যমে আপনারা যে কাজটা করে যাচ্ছেন, এটার মাধ্যমে আমাদের সমাজের সচেতনতা আনতেই হবে যে বৃদ্ধ হয়েছে বলেই তার কর্মকাণ্ড শেষ না। তো এটা প্রচার করা খুবই জরুরি। তো যাই হোক, আপনারা যখন আমাদের সঙ্গে আজকে এমইউ সাইন করতে যাচ্ছেন, করলেন যখন, তো আমি এটুকু আশ্বাস দিতে পারি যে এখন থেকে আপনাদের সকল কর্মকাণ্ডকে আমরা সারা বিশ্বের প্রতিটি বাঙালির ঘরে তুলে ধরার দায়িত্ব আমাদের হাতে পড়ল। মহৎ এমন উদ্যোগে এটিএন বাংলাকে সঙ্গে পেয়ে সৌভাগ্যবান আয়োজক প্রতিষ্ঠানটিও। কেন না এটিএন বাংলার সাথে একসাথে যাওয়া, একসাথে যদি আমরা একসাথে যুক্ত হই তাহলে হয়তো আমরা আরো বেশি কিছু অর্জন করতে পারি। এই চিন্তা থেকেই আমরা অনেক চেষ্টা করছিলাম যে আমরা এটিএন বাংলার সাথে কোন রকম মিডিয়া পার্টনারশিপে যেতে পারি কিনা, এবং আমরা খুব ফরচুনেট। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। সময় হলো বাজিদ স্টেল বিরতি, এবার ফিরে এসে থাকছে।